ক্লাস ইউনিট 8 লেসন 2 পড়ব। লেসন 2 এর শিরোনাম হচ্ছে ওয়ার্মথ ইন রিলেশনশিপস, সম্পর্কে উষ্ণতা। এই লেসনে সম্পর্কের উষ্ণতা নিয়ে আমরা একটা কবিতা পড়ব। এই কবিতার শিরোনাম হচ্ছে দোজ উইন্টার সানডেজ, ওই শীতের রবিবারগুলো। এই শিরোনামটি এমন কিছু শীতের রবিবারকে বোঝায় যেসব দিনে কবির বাবা চুপচাপ কষ্ট করে কাজ করতেন। কবি তখন বুঝতে পারেননি সেসব ছিল নিঃশব্দ ভালোবাসার প্রকাশ। কবিতাটি লিখেছেন রবার্ট হেইডেন। তিনি একজন আমেরিকান কবি। তার কবিতায় বাস্তব জীবন, পারিবারিক সম্পর্ক ও সামাজিক বিষয় উঠে আসে। এই কবিতায় তিনি তার বাবার নিঃশব্দ ভালোবাসা ও নিজের অনুশোচনা প্রকাশ করেছেন। এটি একটি সনেট অর্থাৎ চতুর্দশপদী কবিতা। এই কবিতায় সর্বমোট 14টি লাইন রয়েছে। প্রথম স্ট্র্যাঞ্জায় 5টি, দ্বিতীয় স্ট্র্যাঞ্জায় 4টি এবং তৃতীয় নাম্বার স্ট্র্যাঞ্জায় 5টি। সর্বমোট 14টি লাইন রয়েছে। প্রথম স্ট্র্যাঞ্জায় আমরা দেখতে পাই কবির পিতা শীতের কঠিন সকালে উঠে গৃহস্থলীর কাজ করতেন, যদিও কেউ তাকে কৃতজ্ঞতা জানাতো না। এটি নিঃস্বার্থ ভালোবাসার প্রথম চিত্র। দ্বিতীয় স্ট্যাঞ্জায় আমরা দেখতে পাই শিশু কবি বাবার এই ত্যাগ বুঝতে পারত না। সে ঘরের উত্তাপ পেত, কিন্তু বাবার মমতা বুঝতে পারত না। এই স্তবকে শিশুর মনোজগৎ ও পারিবারিক আবহ বোঝানো হয়েছে। তৃতীয় স্ট্যাঞ্জায় আমরা দেখতে পাই এখন বড় হয়ে কবি বুঝেছেন বাবা ভালোবাসা প্রকাশ করতেন কাজের মাধ্যমে, কথা দিয়ে নয়। এটি অনুশোচনার স্তবক। এখানে কবির অনুভব ও উপলব্ধি প্রকাশ পায়। আমরা লাইন বাই লাইন কবিতাটুকু পড়ব। প্রথম আমরা পড়ছি প্রথম স্ট্যাঞ্জা। সানডেজ টু মাই ফাদার, রবিবারেও আমার বাবা গট আপ আর্লি, ভোরেই উঠতেন, অ্যান্ড পুট হিজ ক্লোথস অন, এবং পোশাক পরিধান করতেন, ইন দ্য ব্লু ব্ল্যাক কোল্ড, নীল কালো প্রচণ্ড ঠান্ডায়। দেন উইথ ক্র্যাকড হ্যান্ডস, তারপর ফেটে যাওয়া হাতগুলো নিয়ে, দ্যাট অ্যাক্ট, যেগুলো ব্যথায় কাতর থাকত, ফ্রম দ্য লেবার ইন দ্য উইকডে ওয়েদার মেড, সপ্তাহব্যাপী কঠোর পরিশ্রমে, ব্যাংকড ফায়ার্স ব্লেস, ওই হাতগুলো দিয়ে তিনি জ্বলজ্বলে আগুন জ্বালাতেন। নো ওয়ান এভার থ্যাঙ্কড হিম, কেউ তাকে ধন্যবাদ দেয়নি। সহজ করে বললে, রবিবারের সকালে যখন সবাই ঘুমিয়ে থাকত, কবির পিতা শীত উপেক্ষা করে উঠতেন, জামা পরতেন, আগুন জ্বালাতেন যেন ঘর গরম হয়। তার হাতগুলো ছিল ফাটা আর ব্যথায় ভরা, সপ্তাহ জুড়ে কঠোর পরিশ্রমের ফলে। এত সব কষ্টের পরেও কেউ তাকে ধন্যবাদ দিত না। এখন আমরা দ্বিতীয় স্ট্যাঞ্জাটি পড়ব। আই উড ওয়াক, আমি জেগে উঠতাম, অ্যান্ড হেয়ার, শুনতে পেতাম, দ্য কোল্ড স্প্লিন্টারিং ব্রেকিং, যেন ঠান্ডা চুরমার হচ্ছে, ভেঙে পড়ছে। ওয়েন দ্য রুমস ওয়ার ওয়ার্ম, যখন কক্ষগুলো উষ্ণ থাকত, হি উড কল, তিনি ডাকতেন, অ্যান্ড স্লোলি আই উড রাইজ, আমি ধীরে ধীরে উঠতাম, অ্যান্ড ড্রেস, পোশাক পরিধান করতাম। ফেয়ারিং, ভয় পেয়ে, দ্য ক্রনিক অ্যাঙ্গার্স, সার্বক্ষণিক ক্রোধের পরিবেশকে ভয় পেয়ে, অফ দ্যাট হাউস, ওই ঘরের সার্বক্ষণিক ক্রোধের পরিবেশকে ভয় পেয়ে আমি ধীরে ধীরে ঘুম থেকে উঠতাম এবং পোশাক পরিধান করতাম। সহজ করে বললে, কবি ঘুম ভেঙে শুনতেন যেন ঠান্ডা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছে। বাবা আগুন জ্বালিয়ে ঘর গরম করতেন,
তারপর ছেলেকে ডাকতেন, কিন্তু ছেলে ধীরে ধীরে উঠত, যেন অনীহা আর অভিমান নিয়ে। সে ভয় পেত, ঘরের রাগ ভরা পরিবেশ শান্ত না, এক ধরনের মানসিক দূরত্ব ছিল। সর্বশেষ ট্রেন যায়, কবি লিখেন, স্পিকিং ইনডিফারেন্টলি টু হিম, তার সাথে উদাসীনভাবে কথা বলতাম। হু হ্যাড ড্রাইভেন আউট দ্য কোল্ড, যিনি ঠান্ডাকে দূর করলেন, and polished my good shoes as well, এবং আমার ভালো জুতাগুলো মুছে চকচকে করলেন। What did I know? আমি কি জানতাম? What did I know of love wasters? আমি কঠোর ভালোবাসা and lonely offices এবং নিঃসঙ্গ দায়িত্বের ব্যাপারে আমি কি জানতাম? সহজ করে বললে, কবি এখন বুঝতে পারেন তিনি তার বাবার সঙ্গে উদাসীনভাবে কথা বলতেন, অথচ সেই মানুষটি শীত দূর করতেন, জুতো পালিশ করতেন। এখন কবি ভাবছেন, তখন তো তিনি কিছুই জানতেন না। তিনি বুঝতেন না ভালোবাসা সবসময় কোমল ভাষায় আসে না, অনেক সময় আসে কঠিন দায়িত্ব পালনের মধ্যে। এখন আমরা জানব এই কবিতার থিম। নীরব ভালোবাসা সবসময় চোখে পড়ে না। পিতৃস্নেহ অনেক সময় কঠিন ও নিরুত্তাপ আবরণের ভেতর লুকিয়ে থাকে। ছোটবেলায় যা বুঝিনি, বড় হয়ে বুঝি এটাই জীবনের পরিণত অনুধাবন। এখন আমরা জানব আমাদের জন্য শিক্ষা। এই কবিতা শুধু বাবার কথা নয়, সব অভিভাবকের নিঃস্বার্থ ত্যাগের প্রতিচ্ছবি। দ্বিতীয়, ভালোবাসা অনেক সময় শব্দে আসে না, অভ্যাস, দায়িত্ব, ত্যাগের মধ্য দিয়ে প্রকাশ পায়।